পুরো বিমানবন্দর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে মাত্র একজনের উপস্থিতিতে। বয়সে তরুণ হলেও দায়িত্ব ও সাহসে বড় ম্যাজিস্ট্রেট নওশাদ খান। ঢাকার বিমানবন্দরে যোগ দিয়ে তিনি যে চমক দেখালেন তা সত্যি বিরল। যারা এতদিন যাত্রী হয়রানি করত, যারা লাগেজ চুরি করত, অতিরিক্ত দাম বা সেবার অবহেলা করত, তাদের দিন শেষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন জিরো টলারেন্স এর নেতৃত্বে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট KM আবু নওশাদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি যশোর জেলার অভয়নগর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। কর্মকালীন সময়ে উপজেলার ভবদহের জলাবদ্ধতা নিরসন এবং এলাকার সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে ছিল সরব অংশগ্রহণ। নওশাদ খান শুধু দেখছেনই না, তিনি কোনো মুহূর্ত ছাড় দেন না। বিমানবন্দরের যে কোনো অনিয়ম, যে কোনো হয়রানি, যে কোনো অপরাধ তার নজর এড়িয়ে যাওয়া একেবারে অসম্ভব। প্রবাসীদের সবচেয়ে বড় অভিযোগ ছিল লাগেজ থেকে মালামাল চুরি হয়ে যাওয়া। এ সময় সমস্যার সমাধান করতে নওশাদ খান লাগেজ রিলিজ কর্মীদের শরীরে ক্যামেরা বসিয়েছেন, যাতে তাদের প্রতিটি কাজ CCTV ক্যামেরায় দেখা যায়। এর মাধ্যমে কারো খারাপ উদ্দেশ্য ধরা পড়া সম্ভব। যাত্রীরা নিরাপদে লাগেজ পাবে, বিমানবন্দরে অন্যায়ের সুযোগটাও কমে যাবে। নওশাদ খানের আইডি ঘুরে দেখলে বোঝা যায় তিনি প্রতিটি অনিয়মের বিরুদ্ধে তৎপর। যাত্রীদের সেবা নিশ্চিত করতে তিনি সদা সর্বদা প্রস্তুত। অভিযোগ জানানোর সুযোগ রয়েছে, কিন্তু নিজের চোখেও নজর রাখছেন যাতে কেউ সহজে নিয়ম লঙ্ঘন করতে না পারে। একটি পোস্টে তিনি লিখেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহুতল কার পার্কিং এর নিচতলায় পাবলিক টয়লেটে প্রকাশ্যে রেটের চাইতে বেশি টাকা নেওয়া হচ্ছে বলে জানতে পারি। প্রথমে সহকারীকে আইডি কার্ড পকেটে রেখে টয়লেট ব্যবহার করতে বলি। লেখা ছিল 5 টাকা, প্রকৃতপক্ষে 10 টাকা নেওয়া হয়। এরপর আমি নিজে গিয়ে পরিদর্শন করি। সেখানে হাতে নাতে দেখে পাবলিক টয়লেটে দুর্গন্ধ এবং অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছি। ইজারাদারদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী 20,000 টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে যে এই ঘটনার পুনরাবৃত্তি হলে বড় রকমের শাস্তি হতে পারে। অন্য একটি পোস্টে তিনি উল্লেখ করেছেন, এয়ারপোর্টের ভেতরে একটি দোকান থেকে একজন ক্রেতা সমোসা কিনে দেখেন এর ভেতরে দুর্গন্ধ। সচেতন ক্রেতা সরাসরি টার্মিনাল 1 এর এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটের কোর্টে অভিযোগ করেন। সমোসার ঘ্রাণ পরীক্ষা করার পর দেখা যায় পেঁয়াজ এবং অন্যান্য উপাদান সম্ভবত পচা ছিল। দোকান পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করা হয় এবং তারা নিজেদের ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না এই মর্মে অঙ্গীকার করে। তবুও মানুষের জীবন ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে, তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী দোকানের ম্যানেজারকে 30,000 টাকা জরিমানা করা হয় এবং পচা সামোসাগুলো বিনষ্ট করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে পরিবর্তনের ঝড় বইছে তা কেবল অনিয়ম দূর করা না, বরং একটি নতুন আস্থার জন্ম দেওয়া। নির্বাহী ম্যাজিস্ট্রেট KM আবু নওশাদ খানের অবিচল তৎপরতা এবং বডি ক্যামেরার মতো যুগান্তকারী উদ্যোগের ফলে এখন থেকে প্রতিটি যাত্রা হবে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এবং আনন্দে ভরপুর। যেদিন লাগেজ চুরি, হয়রানি বা অবহেলার ভর আর থাকবে না, সেদিনই আমাদের বিমানবন্দর হয়ে উঠবে বিশ্বমানের এক অনন্য দৃষ্টান্ত। এই ইতিবাচক পরিবর্তন আমাদের সবার, যাত্রী, কর্মী এবং কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আসুন আমরা সবাই মিলে এখন থেকে সচেতন হই, অভিযোগ জানাই এবং এই সুন্দর উদ্যোগকে সমর্থন করি। ভবিষ্যতে প্রতিটি ফ্লাইট হোক শুধু যাত্রা নয়, বরং একটি স্মৃতিমধুর অভিজ্ঞতা।